একটি সুশীলা গেছি তোর কিন্তু লইয়ে বিশ্বাস এই মুহূর্তে আমি স্বপ্ন দেবো সুশীলাকে। কি করো সুশীলাকে নিজ পালঙ্কিতে শইয়া দেখি সরোবরে তুমি যদি যাও স্নান করতে নিশি প্রভাতে, তুমি যে এক সন্তানের হবে জননী। এই তো আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় বলে গেল, ওরে সুশীলা আর তুমি নিশ্চিন্তে না ঘুমিয়ে থেকে যাও তুমি মানুষ সরোবরে। সেখানে গেলে স্বামী সোহাগিনী হবে এবং একটি পুত্রী জননী হতে পারবে। না না না, যখন আমি স্বপ্ন পেয়েছি তবে আর দেরি করব না, আমি আমি সেই মানুষ সরোবরে যাব। কোথায় দাসী? যাচ্ছি দাসীকে। আসিমা আরে লাল লাল খুদার জন্য ফিরেছিলাম, পরে আমার কি দিল না। যেমন তেমন বর ভালো না, আমার কিনে দিল না। আমি সেই মানুষ সরোবরে যাব স্নান করতে। মা কেন আমি যাব না? কেন যাবে না? হেই যাবো তো শুধু বেডাই, শুধু অশান্তি। কিসের অশান্তি? কি বলবো, স্নান করতে গেলে রাস্তাতে সবাই শুধু বলে তিল ভাতারি মাগি যাচ্ছে। তোমাকে? হ্যাঁ। কেন বলে তিল ভাতারি? কেন বলবে না, এক একটা করে তিনটা করেছি, আমার ধরেছি আর ছেড়েছি। তবে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলবেন না? আমি স্বপ্ন দেখেছি ওই নদীতে চান করলে নাকি আমি পুত্রীর জননী হতে পারবো। মানে আপনাকে তো সবাই মা বলছেন, এতদিন ধরে বাবা ছিলেন। আরে বাবা, তোমাদের ভাই বোন আসবে নতুন। ও মানে আপনি বাঁঝি? কিন্তু তাই হয়ে আছি। আপনার ছাইলা পাইলা হয়নি, আপনি বাঁঝি। নিজ প্রেমকে শেষ হয়ে যাও নিশিদ্ধ ভাই, তুমি যদি যাও সেই মানুষ সরোবরে, তুমি যে একটি সুন্দরী কন্যা লাভ করতে পারে, যে দেবে তোমাকে প্রেমালিঙ্গ। আজ আমি শয়ন মন্দিরে ঘুমিয়েছিলাম, সেই শয়ন মন্দিরে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একখানা স্বপ্ন দেখলাম। এমনকি আমায় বলেছি, অরে লক্ষ্মীন্দর, নিদ্রায় নিদ্রিত না থেকে, শয্যায় ঘুমিয়ে না থেকে শয্যা ত্যাগ করো, প্রভাত হলে তুমি চলে এসো মান সরোবর। সেখানে এলে পাবে এক পরমা সুন্দরী, তার সঙ্গে আর আমার সঙ্গে হবে সাক্ষাৎ। সেখানে গেলে আমি একখানা সুন্দরী পাবো। বেশ, আর বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাবো আমি সেই মান সরোবরে। কোথায় কোথায় রে বন্ধু? গৃহে সে শয়ন মন্দিরে ঘুমিয়েছিলাম, সেই শয়ন মন্দিরে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একখানা স্বপ্ন দেখেছি। কিন্তু স্বপ্নটা দেখলি? আরে স্বপ্ন না, স্বপ্ন। ও স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা, কি স্বপ্ন দেখলে বন্ধু? আমায় স্বপ্ন চোখে বলছি, ওরে লক্ষ্মীন্দর, আচ্ছা। নিদ্রায় নিদ্রিত না থেকে, শয্যায় ঘুমিয়ে না থেকে শয্যা ত্যাগ করো, প্রভাত হলে তুমি চলে এসো মান সরোবর। সেখানে গেলে আমি একখানা পরমা সুন্দরী পাবো। আরে নদীর ঘাট দেখে আসিয়া ওই নামাখানে তুলিছে কদম তোলায়, ওই না গো বসিয়া। চলুন মা, চলো।
চলে এসেছি। এটা পুকুরটাতে স্নান করতে এসেছি। এই পুকুরটাতে। মা এত কালো কেন জলটা? এই নদীর ঝুল কালোই থাকে। আর ওগুলো সব কি দূরে দূরে? ওগুলো হ্যাঁ বন্ধু ওগুলো সব কচুরি পানা। জানি মা। কিছু দেখতে পেয়েছো? কি বললে বন্ধু? এখানকার বহুদের দেখতে নিয়ে পেয়েছো? আসো। আরে মনে হচ্ছে তারা চলে এসছে। এখানকার বহুদের থেকে আসে না পুকুরে। এখানে সহজে কেউ আসে না। কেউ তাদের নিয়ে কথা আমরা শুনতে পাচ্ছি। কে বলবে বন্ধু? কোলেস্টোরে ধুবা কি আরে ধুবা ঠিক আছে না, কিছু ঠিক আছে নেই। না। এই কি মা? আমরা এখানে কলস ভেজে নেবো, চান করে নেবো। এইদিকে ঘুরে এইদিকে কি আছে? আরে বাবা, এদিকে ঘুরে আমরা এদিকে ঘুরে চান করবো, কেউ দেখে নেবে না। হেই কোন কথা বলছে? যেন স্নান করে আমি এই চান করো, চান করো। স্নান করে সাবানটা ভুলে গেছি। বন্ধু, হ্যাঁ, তুমি কিছু দেখতে পেলে? হ্যাঁ, আরে জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢেউ। আচ্ছা আচ্ছা। হাসি মুখে কৌনা কথা সঙ্গে নাই মোরকে। হাসি মুখে কৌনা কথা সঙ্গে নাই মোরকে। জল ভরিতে তুমি জল ভরিতে তুমি ভাগ্য তুমি সুন্দর নাগর পাইছো ফুলটা, আমার কাছে নিয়া ঘুরাইলো যে পরা। আমার গান শুনিয়া আমার ঘুরাইলো যে পরা। আর কথাই তোমার বাড়ি, অবকথাই তোমার ঘরে, না তোমার মাতা পিতা, না তোমারে, না তোমার মাতা পিতা, কি নাম তোমার? আরে আসতে বলো না। কি বললো তুমি শুনতে পেলে? বললো যে চম্পক নগরী ঘর পিতা চাঁদ সদাগর, তার পুত্র দুর্লভ লক্ষিত। ও মা আপনার ভাগিনা? হ্যাঁ দাসী, ওরে আমার নাতি ছড়া। শোনো বলি, এসো বাবা, আমার কাছে এসো। ছড়া বাবা, কত ছোট ছিল কখন মা? কত বড় হয়ে গেছি। হ্যাঁ চিনতে পারিনি। লক্ষিন্দর, আমায় চিনতে পারলে না বাবা? না না না, কে তুমি? আমি তোমার মামিমা। তুমি আমার ভাগ্নে ঠাকুর। না 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 দাঁড়া দাঁড়া, তোকে চিনে নিয়েছে। না বন্ধু, ওটা করি না। সে যদি আমার মামিমা হতো তাহলে বলো সে স্বপ্ন থেকে কেন আমায় জানিয়েছে? হ্যাঁ, এই শোনো, আজ আমার কাছে এভাবে বলো না বাবা। না। আমি তোমার সত্যি মামিমা,
তুমি ওই না চিনি না এমনি কথা বলি তো আমি তোমায় ক্ষমা করে বলেন দিই। মা, আমি একজন তুমি বলি। যদি আমার মামিমা হতে তাহলে বলো কেন তুমি স্বপ্ন যোগে জানিয়েছো? আমি হ্যাঁ, তুমি না বললে রে লক্ষিন্দর, নিদ্রায় নিদ্রিত না থেকে, শয্যায় ঘুমিয়ে না থেকে এই প্রভাব বলে তুমি চলে এসো মান সরোবর, সেখানে পাবে প্রেমালিঙ্গ। তাই তুমি আমায় না, দেখো, না, লক্ষ্মীধর, আমি তোমায় কেন স্বপ্ন দেবো? আমি তোমায় স্বপ্ন দিইনি বাবা। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না, আমি কোনো মতে ছেড়ে দেবো না। তুমি যদি আমায় আলিঙ্গন না দাও, হ্যাঁ। তাহলে তোমায় কি করবো জানো? কি? ও তুমি কাছে এসে পাশে বসো, দাও বইয়া লিঙ্গ। লক্ষ্মীধর! হ্যাঁ, না, ও তুমি কাছে এসে পাশে বসো, দাও বইয়া আর কি করবো জানো? আর এলাই গো মাথার চুল, ডুবাই চাঁদের চুল। এলাই গো মাথার চুল, ডুবাই চাঁদের চুল। কাছে এসে পাশে বসো, দাও বইয়া লিঙ্গ। কাছে এসো না দুষ্টু ছেলে, কাছে এসো না। আরে আমি তোমার মামি মা হই, জানি সর্বজন। আরে আমি তোমার মামি মা হই, জানি সর্বজন। জড়িয়ে ধরবো তোরা, ফিরিয়া পেলারো আর হাতে ধরি পায়ে ধরি মিনতি আর হাতে ধরি পায়ে ধরি মিনতি জানো দাও আমি না মনে দাও তোমার গানে আমি যাবে মনে তোমার গানে
কৃষ্ণ দেখো শাস্ত্রটায় প্রীতে যদি সুন্দরী না দিবে আলিঙ্গন লন্ড ভণ্ড করিব রাখিবে গঞ্জন যদি ছিড়িয়া যদি দক্ষ ভার ছিড়িয়া ফেলাবো তোমায় গজমুক্তহার তুমি যদি আমায় স্বেচ্ছায় যদি আলিঙ্গন না দাও এই চুলের মুঠি ধরে টানতে টানতে আমি জোর করে তোমার সে আলিঙ্গন এসো ছেড়ে দেবো না ও রাস্তা ছেড়ে দে নদীর মালা গগনে উদিত বেলা আমি মাকে হরণি করলে তাতে কুষ্ঠ ব্যাধি হয় বলো তুমি আমায় স্বেচ্ছায় আলিঙ্গন দেবে কিনা না। আমি তোমায় জোর করে সে আলিঙ্গন নেবো হ্যাঁ তুমি দেবে কিনা হ্যাঁ, এই যে আমি তোমায় ছেড়ে দেবো না চলো না 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 আর দেরি করবো না আমি ছুটে যাব সেই ননদীর বাড়ি সেখানে গিয়ে আমি উচিত বিচার নেব আর না হলে আমি ছেড়ে কোথাও বলবো না তবে যাই আমি ননদীর বাড়ি চিনতে পারে না মাকে যাও চিনতে পারে না কেন যায় এই! তুমি এভাবে কেন করছো সব শেষ করে দিল মনটা কিছু না পাতা তুমি আমার ভাগ্নে ঠাকুর হয়ে কি করলো আমার মান সম্মান দিয়ে ছিনিমিনি খেলা খেলেছে আমাকে সর্বনাশ করে দিয়েছে দাসী তাই বলো না আমি কি করবো কি করবি যা ওদের কত কাছে ফাঁসি লেগেছে আমাকে কত কাছে আরে আমার সব শেষ করে দিল মা ভো দিদি কি হলো তুমি ভোট চাইতে যাচ্ছ কি কর ও মা ভুলে গেছিলাম বিচার মাথা কাজ করছে যা হ্যাঁ। বিচার চাই এই দাসী কি হলো এটাই হলো বাড়ি মা তুমি একবার ডাক দাও তো বাড়িতে কি আছে এই বাড়িতে দুটো পাঁঠা ঢুকেছে হ্যাঁ 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 পাঁঠা গেলে এটা বাড়িতে হ্যাঁ তুমি ডাক দাও আয় মাটি আরাম করো ঘুমটা দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো যে হ্যাঁ, দাঁড়াও। দেখছি আপনি এগুলো ধরে ঠিক আছে দেখো কে তোমরা বাবা কে তোমরা হ্যাঁ তোমরা আরিয়াতে ও আরিয়া হ্যাঁ আমরা সাহার তোমার এইরকমই থাকে সার নাকি ওই শাশুড়ি মা মাটিকে এখন আতা মাথা করতাম আমি আরে তোমার তো কণ্ঠস্বর আমার বৌদির মতন তুমি মাথায় গমটা কেন দিয়েছো বাবা বৌদি বলো না উড়ানি মাটিতে আরো ঢং ভাবাইয়া বাঙালি আমি তোমার বৌমা শোনো বৌদি হয়তো দাদার সঙ্গে ঝগড়া হয়েছে মস্তিষ্ক তোমার ঠিক নেই তাই বুঝি তুমি উল্টো পুল্টো কথা বলছো শোনো আচ্ছা এসো তুমি বসো 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 এসো। বলছি তো কি হয়েছে আমি তোমার বাড়িতে বসতে আসিনি তাহলে ঝগড়া করতে এসছো ঝগড়া করতে আসেনি তোমার বাড়িতে বিচার চাইতে এসেছি বিচার কিসের বিচার কিসের বিচার বাবা দাসী জানে না ভুয়া তুলিসের পাতা পাতা হ্যাঁ 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 বলি দাসী দাঁড়াও আজ তোমার ছেলে লক্ষ্মীধর কোথায় গেছি তুমি বলতে পারো হয়তো কোথাও খেলাধুলা করছি বাবা কোথায় বলেছে ছেলেকে জন্ম দিয়েছে কিন্তু শিক্ষা কিভাবে দিতে হয় জানে না যে কি বলছো বৌদি হ্যাঁ আজ আমি বুঝতে পারছি না কেন যে উল্টো পুল্টো কথা আমার ছেলের নামে তুমি অবদাস দিচ্ছ
আমি ভাবতে পারছি না কি হয়েছে, কি করেছে আমার ছেলে। ও কি করেছে? হ্যাঁ শুনবে? হ্যাঁ তাই শোনো ননদি, বলো। আজই তোমার কাছে আমি বলে যাই। আরে শোনো শোনো ননদিনী, আরে কহিবে না সরে বাণী রে, ও কি ও রে ও ননদিনী গো, একটি তোমার উঠে দোহার, কি গো রে ও। কি করেছে আমার পুত্র? কি করেছে? হ্যাঁ আরে গেলাম দিদি সরোবরে, শোভা দিল মরে রে। ননদিনী গো, একটি তোমার পুত্রের দোহার, কি ও বুঝতে পারলেন? বৌদি, বলো। আমার ছেলের ব্যবহার খারাপ বলছো? হ্যাঁ। আমার ছেলের চরিত্র খারাপ? হ্যাঁ। ছি, ছি, ছি। তুমি একটা মা হয়ে আর সন্তানের প্রতি কি করে এত বড় পাপের বোঝা তুমি চাপিয়ে দিচ্ছ বলো? শোনো ননদি, তা হতেই পারে না। হতে পারে না। না। আজই তোমার ছেলে ব্যবহারই করেছি। কি করেছে? আমার বলতে সংক্ষেপে লাগছে। কি করেছে? আরে আজ চলেছি দিন আগে, ছিল গোলার আলো, ওই নদী অধরে ছিল অন্তানাদ, ছিল আমার অল্প বয়সী না জানে নিজের গন্ধ রে, ইচ্ছা হইলে থাকো তুমি, নইলে তুমি বাড়ি যাও রে।
চলে যাব হ্যাঁ চলে যাও। সত্যি আমি চলে যাব ঠিক, কিন্তু তোমার লজ্জা করলো না? আমার আমার লজ্জা ছেলের নয়। আনন্দ দিতে আমার ছেলে এই কর্ম করবে, আমার কোনোদিনই বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না। বেশ, থাকো তুমি তোমার এই বিশ্বাস নিয়ে, আমি চলে গেলাম। কিন্তু একটি কথা বলে যাই, সারা চম্পানি নগরে আমি ঢল শরৎ করে জানিয়ে দেব কেমন তোমার ছেলের ব্যবহার, কেমন তুমি শিক্ষা দীক্ষা দিয়েছ। আজ নিজের মামে আর মান সম্মান নিয়ে খেলা খেলেছি। আমি চলে যাই। না না বৌদি, না বৌদি, এবার আমার বিশ্বাস হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। আমারও যেমন সন্তান তদ্রুপ তোমারও সন্তান, তুমি যদি তাকে কলঙ্ক দাও তাহলে যে তোমারও কলঙ্ক হবে বৌদি। শোনো নরদি, শোনো গো। হ্যাঁ গো। আজ আমার প্রসাদে নারী কোলাহল, বৌদি বলি নমস্কার নন্দু। নমস্কার। বলি নন্দু, বলো। আমি এসেছি তোমার বাড়িতে উচিত বিচার করতে। অভিযোগ নিয়ে এসেছো? হ্যাঁ, তবে কার অভিযোগ নিয়ে এসেছো? ওই যে আমার লক্ষিন্দরের প্রতি গো। আমার একমাত্র পুত্র শ্রীমা দুর্লভ লক্ষ্মীধরের অভিযোগ নিয়ে এসেছো? হ্যাঁ, বুঝেছি, সনকা বুঝেছি। আমি আড়াল হতে সব কথা শুনেছি। আমার বৌদি বলছে শুনেছ? ওই কুলঙ্গার পুত্র আমার এই দুর্ব্যবহার করেছে। সত্যি যদি হয়ে থাকি, অবশ্যই আমি কটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর আমার এই পবিত্র সিংহাসন চেয়ে দিব্যি করে বলবো, আমার পুত্রের আমি উচিত বিচার করব। উচিত বিচার তাই করবে? বলো। হ্যাঁ, কি করবে তুমি? তবে আমি উচিত বিচার করব, তার প্রমাণ হওয়া চাই। কথাই কথাই কি আছিস লক্ষ্মীধরকে পাঠিয়ে দেবে। লক্ষ্মীধর, একই বাবা, আচ্ছা বাবা বলো তো, আজ প্রভাতকালে কোথায় গেছিলে তুমি? আমি কোথাও যাইনি, যাও না? না বাড়িতে ছিলাম। সত্যি কথা বলছো বাবা? তবে শোনো বাবা, সম্মুখে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে সম্মুখে রয়েছে এই নারীকে তুমি জানো? না আমি তাকে চিনি না, জানি না। বাবা বাবা বাবা, কোথায় বলেছে বিচারে যদি বাদী বিবাদী না থাকে কোনোদিন বিচার হয় না। তবে আজ আমায় কত সত্যি করি, কত সহজে বলে দিল, আমাকে কোনোদিনই দেখিনি, চিনে না, জানে না। বা বা লক্ষ্মীন্দর বা, আজ রাজারই ছেলে হয়ে তুমি এই মিথ্যে কথা বলতে পারলে? বেশ বেশ, যখন আমায় তুমি চেনো না, এসো লক্ষ্মীন্দর, এসো। এই যে তোমার মা বলি বৌদি, তুমি ক্ষমা করে দাও তাকে। ক্ষমা? আমি ক্ষমা করতে পারবো না। আমি উচিত বিচারে নিয়ে তারপরে এখান থেকে যাব। হ্যাঁ, বেশ, আমি আমার পুত্র থাকুক না কেন, আমার প্রজাবিন্দুর প্রতি যেমন আমি বিচার করি সেই মতো আজই আমার পুত্রেরই বিচার করব। এই কুলঙ্গার পুত্র আজ করেছে অন্যায়, আমি এই পুত্রকে করবো হত্যা। না না, এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। হ্যাঁ আজ আমার বিচারকে অমান্য করলে হ্যাঁ, বেশ, তবে আমি এই পবিত্র সিংহাসনে তোমার ঘৃণীকে জন্ম দিলাম। এই পবিত্র সিংহাসনে বসে যে বিচার তুমি করে নেবে, আমি অবশ্যই মাথা পেতে গ্রহণ করব। কথা দিলি? কথা দিলাম। বেশ, এই ক্ষণিকের মধ্যে কিছু সময়ের জন্য আমি এই সিংহাসনে বিচারপতির হয়ে বিচারই করে দেব। তবে সদানন্দ, বলো বলো। এই লক্ষ্মীধর আজ আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি হয়তো তাকে ক্ষমা করে দেব, কিন্তু অন্য নারীর সঙ্গে এই ব্যবহার করলে তাকে হয়তো ক্ষমা করবে না। তাকে কি করবি জানো? কি করবো বৌদিগুলি? এই গত 7 দিনের মধ্যে এই লক্ষ্মীধরকে বিবাহ দিতে হবে। আমরা তাকে বিয়ের কথা স্মরণ করিয়ে রেখেছিলাম। আমার পুত্রের বিবাহ দেব, হ্যাঁ, কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ,
আমি আমার পুত্রের বিবাহ দেব না। দেবে না? না না না, বলি নন্দু, আজ তোমার ছেলে যে ব্যবহারই করেছে, আর যদি অন্য নারীর সঙ্গে ব্যবহার করত, এতক্ষণ সারা চম্পানি নগরে সবাই জেনে যেত, তোমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে যেত। তা তো সত্য। তাই বলছি নন্দু, বেশ, আমি যখন কথা দিয়েছি আমার এই পবিত্র সিংহাসন বিক্রি করে বলেছি যখন, অবশ্যই আমি আমার পুত্রের 1 সপ্তাহের মধ্যে বিবাহ দেব। বেশ, তবে আসি নন্দু, বেশ, আমি আসি। আসতে পারো। হ্যাঁ বলো নন্দু। যা তোমার অনিষ্ট হয়েছে সমস্ত চলো তুমি রাজপ্রাসাদে, তুমি পরিধান করে তবে তুমি যাবে। শোনো নন্দী, আমায় কিছু লাগবে না, কিন্তু একটি কথা বলে যায়, যখন তোমার সন্তানকে বিয়ে দেবে আমাকে নিমন্ত্রণ করো। অবশ্যই অবশ্যই আমি আসবো। বেশ বেশ, আসি। ভালো করো।